डियर फ्रेंड्स, वेलकम बैक टू योर चैनल इंग्लिश टेक्स्ट एनालिस्ट। फ्रेंड्स, आज के আমরা রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট ডাচেস এই টেক্সটটা পড়তে চলেছি। তোমরা অবশ্যই তোমাদের টেক্সট বইটা হাতের সামনে রাখো যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে দুটোই সুবিধা হয়। আমরা পড়তে চলেছি মাই লাস্ট ডাচেস। মাই লাস্ট ডাচেস এই নামকরণটা আইরনিক্যালি দেওয়া হয়েছে কারণ দ্য পোয়েম ইজ নট অ্যাবাউট দ্য ডাচেস বাট অ্যাবাউট দ্য ডিউকস কন্ট্রোলিং অ্যান্ড জেলাস নেচার। শুধুমাত্র ডাচেসের সম্বন্ধে নয়, তা সত্ত্বেও এখানে দেখানো হয়েছে যে ডিউকের যে একটা কন্ট্রোলিং অ্যান্ড জেলাস নেচার, একটা নিয়ন্ত্রণ করবার ক্ষমতা এবং তার মধ্যে যে একটা হিংসুটে ভাব রয়েছে সেটাই কিনা এখানে তুলে ধরা হয়েছে। আর ফারারা বলতে এখানে ডিউক অফ ফারারা আলফানসো দ্য সেকেন্ডকে বলা হচ্ছে। চলে আসবো আমরা টেক্সটে। দ্যাটস মাই লাস্ট ডাচেস পেন্টেড অন দ্য ওয়াল। লাস্ট ডাচেস মানে হচ্ছে লাস্ট ওয়াইফ, যার মানে হলো গত পত্নী বা গত স্ত্রী। যে ওটা হলো আমার গত পত্নী বা গত স্ত্রীর ছবি, পেন্টেড অন দ্য ওয়াল, যা কিনা দেওয়ালের উপর আঁকা রয়েছে। লুকিং অ্যাজ ইফ সি ওয়্যার অ্যালাইভ। এখানে দুটো জিনিস দেখবো, একটা হচ্ছে সি ওয়্যার, যেটা কিনা সাবজাংটিভ মুডের ইউসেজ হয়েছে। এ নিয়ে আমার ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা একটু গিয়ে দেখে নেবে কষ্ট করে। আর অ্যালাইভ মানে হচ্ছে লাইভলি বা উইথ লাইফ। লুকিং অ্যাজ ইফ সি ওয়্যার অ্যালাইভ, দেখে মনে হচ্ছিল যেন সে জীবন্ত বা প্রাণবন্ত বা জাজ্জল্য। আই কল দ্যাট পিস আ ওয়ান্ডার। দ্যাট পিস বলতে এখানে দ্যাট পিকচারকে বলা হচ্ছে, যে আমি ওই ছবিটাকে একটা বিস্ময় বলে থাকি। নাও এখন ফ্রা প্যান্ডলফস হ্যান্ডস। ফ্রা প্যান্ডলফ হচ্ছে আ নেম অফ অ্যান আর্টিস্ট অর এ পেন্টার, যে একজন শিল্পীর হাত। ওয়ার্কড বিজিলি আ ডে, একটা গোটা দিন অত্যন্ত ব্যস্ততার সঙ্গে কাজ করে এই ছবিটাকে এঁকেছে বা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। অ্যান্ড দেয়ার সি স্ট্যান্ডস, আর সেখানেই কিনা সে দাঁড়িয়ে রয়েছে। সে বলতে এখানে ডিউকের লাস্ট ডাচেসকে বলা হচ্ছে এখানে। উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার। তো এখানে ইউ বলতে কাকে বলা হচ্ছে? নিকোলাস মাদ্রাজকে বলা হচ্ছে। এনভয় অফ দ্য কাউন্ট ছিল কে না নিকোলাস মাদ্রাজ। তো তাকে ইউ বলে এখানে সম্বোধন করা হচ্ছে, যে বলা হচ্ছে আপনি কি একটু বসবেন, অ্যান্ড লুক